আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের নবম অধ্যায়ের 118 পৃষ্ঠা এবং 119 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 9 এ জার্নি থ্রো এক্সপ্লেনেটরি টেক্সট অ্যাক্টিভিটি 9.2.1 পেজ 118 অ্যান্ড 119। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। অ্যাক্টিভিটি 9.2.1 রিড দ্য ফলোয়িং শর্ট টেক্সট অন ওয়াটার ক্লোজিং, দেন in pairs or groups, find out why it occurs and how we can solve the problem. Later, share your responses with the class. জলাবদ্ধতা বিষয়ক সংক্ষিপ্ত টেক্সটটি পড়ো। জোড়ায় বা দলে জলাবদ্ধতা কেন ঘটে এবং কিভাবে আমরা এটার সমাধান করতে পারি তা খুঁজে বের করো। পরে শ্রেণীতে তোমার উত্তর শেয়ার করো। দেখো, ওয়াটার ক্লগিং ইজ এ কমন ইনসিডেন্ট ইন ভেরিয়াস সেটিংস। জলাবদ্ধতা শহরাঞ্চল সহ বিভিন্ন স্থানে একটি সাধারণ ঘটনা। Urban people face problems because of water clogging as streets, parking lots and basements overflowed with water. শহরের মানুষ জলাবদ্ধতার কারণে সমস্যার সম্মুখীন হয়, কেননা রাস্তাঘাট, পার্কিং লট এবং বাড়ির তলায় পানিতে প্লাবিত হয়ে যায়। People experience difficulty in moving from one place to another. মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সমস্যার সম্মুখীন হয়। Sometimes buildings are damaged and also cause traffic jams. মাঝে মাঝে ভবন বা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং যানজটের সৃষ্টি হয়। ইন রুরাল এরিয়াস, গ্রাম্য এলাকায়, ইট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন কাল্টিভেশন অ্যান্ড ক্যান ডিলে হারভেস্টিং। এটা হচ্ছে চাষাবাদের উপর প্রভাব ফেলে এবং ফসল কাটাতে বিলম্ব হতে পারে। হুইচ মে এফেক্ট ফার্মার্স লিভলিহুডস, যা কৃষকের জীবনযাত্রাকে ক্ষতিগ্রস্ত করে। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং ডায়াগ্রাম টু লিস্ট দ্য কজেস অফ ওয়াটার ক্লোজিং। ওয়ান ইজ ডান ফর ইউ। তুমি নিচের রেখাচিত্রটি ব্যবহার করে জলাবদ্ধতার তালিকা তৈরি করতে পারো। তোমার জন্য এখানে হচ্ছে একটি করে দেওয়া হলো, ঠিক আছে? এখানে দেখো, ছবিটা খেয়াল করো। এই যে ছবিতে এখানে একটা বলা আছে যে হেভি রেইনফল, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বাকি যে কারণগুলো আছে সেগুলো হচ্ছে তোমাকে পূরণ করতে হবে, আরও 5টা কারণ লিখতে হবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এখন এই সলিউশনটা দেখি। প্রথমে ছিল কি হেভি রেইনফল, অর্থাৎ ভারী বৃষ্টিপাত। তারপর রয়েছে আনপ্লান্ট আরবানাইজেশন, এর মানে হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। ফিলিং অফ রিভার বেড, এর মানে হচ্ছে নদী গর্ভ ভরাট হয়ে যাওয়া। তারপর দেখো রয়েছে এনক্রোচমেন্ট অফ ওয়াটার বডিজ, এর মানে হচ্ছে জলাশয় দখল করা। অ্যামাউন্ট অফ সলিড ওয়েস্ট, অর্থাৎ কঠিন যে বর্জ্য পদার্থ আছে তার পরিমাণ। এবং ইনসাফিসিয়েন্ট ড্রেনেজ সিস্টেম, এর মানে হচ্ছে অপর্যাপ্ত। ইনসাফিসিয়েন্ট ড্রেনেজ সিস্টেম মানে হচ্ছে নর্দমা ব্যবস্থা, ঠিক আছে? এই কারণগুলোর কারণে ওয়াটার ক্লোজিং বা জলাবদ্ধতা কিন্তু হয়ে থাকে। তো এই হচ্ছে আজকের আলোচনা। আগামী ক্লাসে আমরা 119 পৃষ্ঠার 9.2.2 এই টপিকটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 9 পেজ 118 119। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।